সেই ডিভাইসটাকে আমরা বলবো মোটর। ইলেকট্রিক্যাল এনার্জি নিবে, নিয়ে সেটাকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করবে। মাঝে বিভিন্ন ফর্মে কনভার্ট হতে পারে, মাঝে হয়তো সে হিট এনার্জিতে কনভার্ট হতে পারে, মাঝে হয়তো কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হতে পারে, মাঝে হয়তো ম্যাগনেটিক এনার্জিতে কনভার্ট হবে, বাট ফাইনাল রেজাল্ট হচ্ছে মেকানিক্যাল এনার্জি আমরা পাবো। সেটা লিনিয়ার মুভমেন্ট হতে পারে বা রোটেশনাল মুভমেন্ট হতে পারে। তো এইখানে আমরা ইলেকট্রিক্যাল মোটরের কয়েক রকম ইলেকট্রিক্যাল মোটর আছে, সেগুলোর মধ্যে একটা টাইপ হচ্ছে আমরা এই সেমিস্টারে পড়বো, বাকি দুইটা টাইপ আবার সামনের সেমিস্টারে 2-1 ইনশাআল্লাহ, সরি 2-2 তে ইনশাআল্লাহ আমরা পড়বো। তো এখানে মোটামুটি ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে যে কি কি ধরনের আমাদের মোটর হতে পারে। তো ইলেকট্রিক্যাল মোটরকে আমরা দুই ভাগে ভাগ করতেছি, একটা এসি মোটর, একটা ডিসি মোটর। এসি মানে কি, যারা এসি দিয়ে চলে তারা হচ্ছে এসি মোটর। আচ্ছা, আর ডিসি দিয়ে চলে, ডিসি সাপ্লাই দিয়ে যারা চলে তারা হচ্ছে আমাদের ডিসি মোটর। তো এসি মোটর কি কি ধরনের হতে পারে? লিনিয়ার মোটর এক ধরনের মোটর আছে যেগুলো হচ্ছে লিনিয়ারলি মুভ করে, যেমন হচ্ছে তোমার স্লাইডিং ডোর। আমরা অনেক সময় টিভিতে বেশিরভাগ আসলে দেখি, বাংলাদেশে আছে কিনা, যে ডোরের সামনে হাত নাড়লে ডোরটা খুলে যায়, স্লাইড করে যায়। তো এইসব জায়গায় হচ্ছে মানে মুভমেন্টটা কি হচ্ছে, লিনিয়ার মুভমেন্ট হচ্ছে। এখানে যে মোটরটা আমরা ব্যবহার করি সেই মোটরটাকে আমরা বলি হচ্ছে লিনিয়ার মোটর। আরেক ধরনের মোটর আছে, সেটা হচ্ছে এসি সাপ্লাই দিয়েই চলবে, সেটা হচ্ছে সিনক্রোনাস মোটর, যেটা বললাম 2-2 তে আমরা পড়বো সেই মোটরটা। সিনক্রোনাস মোটর এটা পাওয়ার সিস্টেমে আমাদের মোটামুটি ইউজ হয়। পাওয়ার সিস্টেমে আমাদের যেসব মোটর লাগে সেখানে সিনক্রোনাস মোটর মাঝে মাঝে ইউজ হয়। তো সিনক্রোনাস মোটরটা কি স্পেশাল টাইপ অফ মোটর, এসি দিয়েই চলবে এবং রোটেশনাল মুভমেন্ট পাবো, আমরা ঘূর্ণন পাবো। এবং এইটা হচ্ছে স্পিডটা হবে হচ্ছে, আমাদের এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড হয়, মোটরটা যেই স্পিডে ঘুরবে, মেকানিক্যালি যে স্পিডে ঘুরতেছে, আর ফ্লাক্স যেটা জেনারেট হচ্ছে, মানে ম্যাগনেটিক ফিল্ড যেটা জেনারেট হয় মাঝে, ইলেকট্রিসিটির পর ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের পরে হচ্ছে আমরা মেকানিক্যাল ফিল্ড পাবো। তো এই যে মেকানিক্যাল স্পিডটা সেটা ম্যাগনেটিক স্পিডের সমান হয়, এই কারণে এদিকে আমরা বলি সিনক্রোনাস, সিঙ্ক হয়ে আছে, একজন আরেকজনের সাথে সিঙ্ক অবস্থায় আছে এই মেশিনটাকে, এই জন্য আমরা বলি সিনক্রোনাস মেশিন। তো এটা দুই ধরনের হতে পারে, রিলাকটেন্স আর একটা হচ্ছে হিস্টেরেসিস। আমরা যখন নেক্সট সেমিস্টারে দেখবো তখন আছে রিলাকটেন্স টাইপ মোটরটাকে দেখবো। হিস্টেরেসিসটা কমই দেখা যায়, কিছু স্পেশাল পারপাসে ইউজ করা হয়। আচ্ছা, তারপরে আমাদের কি আছে, এসি মোটর, সেটা হলো ইন্ডাকশন মোটর, আরেক ধরনের এসি সাপ্লাইয়ে চলবে। তো সিনক্রোনাস মোটর আর ইন্ডাকশন মোটর প্রায় সিমিলার, কনস্ট্রাকশন সিমিলার, এসি সাপ্লাই দিয়ে চলবে, একই রকম এসি সাপ্লাই, একই রকম প্রায় কনস্ট্রাকশন। পার্থক্য হলো এখানে একটা ডিসি সাপ্লাই দেওয়া হয়, সিনক্রোনাস মোটরে ডিসি সাপ্লাই দেওয়াটার কারণেই পার্থক্যটা তৈরি হয়, যে ম্যাগনেটিক ফিল্ড এবং মেকানিক্যাল ফিল্ড একই স্পিডে চলে। আর ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে যেটা হয়, যে আমরা যখন ইলেকট্রিসিটি সাপ্লাই দিচ্ছি, এসি সাপ্লাই দিব, দেওয়ার পরে মেকানিক্যালি কনভার্ট হবে, এখানে কোনো আলাদা করে ডিসি সাপ্লাই, আমরা অল্প একটা সামান্য ডিসি সাপ্লাই এখানে দিতে হয়, বাট ইন্ডাকশন মোটরে আমরা দেই না। তো ইন্ডাকশন মোটরে যেই এসি সাপ্লাই দেওয়া হয়, যার জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়, এই ডিসি সাপ্লাইয়ের অনুপস্থিতির জন্য এদের মেকানিক্যালের মুভমেন্ট আর ম্যাগনেটিক মুভমেন্টের মধ্যে একটা ডিলে থাকে। মানে ধরো একজন যদি 5 রেডিয়ান পার সেকেন্ডে ঘুরে, মানে খুব ফাস্টার মুভ করতেছে, মেকানিক্যালটা যেই স্পিডে মুভ করবে আর ম্যাগনেটিক ফিল্ডটা যে স্পিডে মুভ করবে, সেটার স্পিডটা সমান হবে না। এই জন্য ইন্ডাকশন মোটরকে আমরা অ্যাসিনক্রোনাস মোটরও বলি। সিঙ্ক নাই, সিঙ্ক নাই, দুইটা ফিল্ড। তো ইন্ডাকশন মোটর দুই ধরনের হয়, আমরা দুই ধরনের পড়বো। 3 ফেজ দিয়ে আমরা শুরু করব, 3 ফেজটা মোটামুটি ডিটেলসে পড়বো, কারণ প্র্যাকটিক্যাল অনেক জায়গায় আমাদের বেশিরভাগ পাওয়ার সিস্টেমের বেশিরভাগ মোটর হচ্ছে ইন্ডাকশন মোটর। যত ইন্ডাস্ট্রিতে আমাদের মুভমেন্ট দরকার হয়, যেমন ধরো আমরা যখন প্রডিউস করি, ওই যে বলে যে অটোমেটিক মেশিনের প্রস্তুতকৃত, বলি যে যেখানে দেখা যাচ্ছে প্যাকেজিং হচ্ছে, অথবা মানে একটা জায়গায় ভরতেছি আমরা, মিক্সিং করতেছি বিভিন্ন ম্যাটেরিয়াল, সব ইন্ডাস্ট্রিতেই আমরা ব্যবহার করতেছি 3 ফেজ মোটর, বেশিরভাগ মোটর। অথবা পাম্প, বাসা বাড়ি যদি একটু বড় সাইজের বাসা বাড়ি হয়, সেখানে বেশিরভাগ পাম্পই হচ্ছে আসলে 3 ফেজ পাম্প, যে পানি তোলার যে পাম্পটা থাকে। আচ্ছা, আরেকটা হচ্ছে সিঙ্গেল ফেজ। সিঙ্গেল ফেজটা আমরা অল্প কিছু পড়বো, জাস্ট ওয়ার্কিং প্রিন্সিপালটা বোঝার চেষ্টা করব, একটু সামান্য পার্থক্য। 3 ফেজ, যেখানে 3 ফেজ পাওয়ার সাপ্লাই দেই, এখানে সিঙ্গেল ফেজ পাওয়ার সাপ্লাই দিব। তো এই সিঙ্গেল ফেজ পাওয়ার সাপ্লাই দেওয়ার মেশিন গুলা কি হতে পারে, আমাদের পাম্প হতে পারে, ছোট সাইজের পাম্প গুলা। তারপরে আমাদের ফ্যান যেটা, ফ্যান হচ্ছে সিঙ্গেল ফেজ পাওয়ার সাপ্লাই দিই আমরা ফ্যানে। আচ্ছা, তারপরে
তারপরে এক ধরনের মেশিন আছে, সেটা হচ্ছে ডিসি তে যারা চলে। এটা তো এসি মোটামুটি আমরা বর্ণনা দিলাম, এবার ডিসি তে যেটা চলে এটা আমরা টুটুতে শিখবো, ওয়ার্কিং প্রিন্সিপাল থেকে শুরু করে সবকিছু। এটারও ইউজ আছে বাট লিমিটেড ইউজ, মানে ম্যাক্সিমাম ইউজ আসলে হয় পাওয়ার সিস্টেমে, সেটা হচ্ছে ইন্ডাকশন মোটরের ইউজ সবচেয়ে বেশি। তারপরে সিনক্রোনাস মোটর কিছু ইউজ হয়, কিছু লিনিয়ার মোটর ইউজ হয়। ডিসিটা মোটামুটি কমই, এখন ডিসি তেমন ইউজ হয় না, ডিসি কম, ক্ষেত্র খুবই কম। তো ডিসিটা হচ্ছে সেলফ এক্সাইটেড এবং সেপারেটলি এক্সাইটেড। ডিসি সাপ্লাই বুঝে যাচ্ছে, ডিসি মোটর যেহেতু ও চলে হচ্ছে ডিসিতে, তো যদি ডিসি সাপ্লাই আলাদা করে আমরা দিয়ে দেই তাহলে তাদেরকে বলবো তাদেরকে বলবো সেপারেটলি এক্সাইটেড। আর আমরা অনেক সময় দেখা যায় যে ডিসি সাপ্লাইও ইভেন দেই না, ওটা ছোট একদম ছোট সাইজের মোটর গুলা, সেগুলোর মধ্যে দেখা যায় যে ওটা কোথায় দেখবো, ধরো তোমরা হচ্ছে খেলনা গাড়িগুলাতে যে দেখো, কিছু খেলনা গাড়িতে কিন্তু দেখবা যে এমনি কিন্তু গাড়িটা ঘুরে না, আমরা কয়েকবার যদি একটু চাকাটা ঘুরাই দেই, মানে আমি যদি গাড়িটাকে একটু নাড়াচাড়া করি কিছুক্ষণ পিছনে দিয়ে কয়েকবার ঘুরাই দিই তারপর ছেড়ে দিলে গাড়িটা চলে। তো এই মেশিন গুলোতে কি করা হয়, ঘুরানো শুরু করে দিয়ে আমরা রেসিডুয়াল ম্যাগনেটিজমের ব্যবহার করে, কোর থাকে তো ভিতরে, রেসিডুয়াল ম্যাগনেটিজমের প্রিন্সিপালটা, ওয়ার্কিং প্রিন্সিপালটা আমরা ইউজ করে আমরা এই মেশিনটা চালু করি। তো এই মেশিন গুলাতে আলাদা করে আমরা আর সাপ্লাই দেই না, রেসিডুয়াল ম্যাগনেটিজম আগে আগে চালু করার ফলে অথবা হ্যাঁ আগে চালু করার ফলে তার মধ্যে যে রেসিডুয়াল ম্যাগনেটিজম রয়ে গেছে সেটা ইউজ করে আমরা মেশিনটাকে চালাই। তো এই রকম মেশিন তিন ধরনের হতে পারে, সেপারেটলি এক্সাইটেড একরকম না, এটা আবার দুই রকম হতে পারে। একটা হচ্ছে সরাসরি ডিসি পাওয়ার সাপ্লাই দেই, আরেকটা হচ্ছে আমরা ম্যাগনেট ব্যবহার করি, একটা বড় সাইজের ম্যাগনেট ব্যবহার করি। আর সেলফ এক্সাইটেড যেটা, সেটা হচ্ছে তিন ধরনের হতে পারে, যে আমরা যে দুই রকম ওয়াইন্ডিং থাকবে, বোঝা যাচ্ছে এটা একদম, এটা কিন্তু ওয়ার্কিং প্রিন্সিপাল কাইন্ড অফ ট্রান্সফরমার মতো। যত মোটর আছে আমরা কেন এই কোর্সের মধ্যে এই জিনিসটাকে পড়াই, কারণ তাদের সবাই একই রকম, দুইটা ওয়াইন্ডিং থাকবে, একটা ওয়াইন্ডিং এ ইলেকট্রিসিটি দিব, আরেকটা ওয়াইন্ডিং এ কিছু একটা হবে, মাঝে ম্যাগনেটিক ফিল্ডের একটা ইন্টারাকশন থাকবে। এখানে ট্রান্সফরমারের ক্ষেত্রে কি হয়, সেকেন্ডারি ওয়াইন্ডিং হচ্ছে আমরা একটা ইলেকট্রিসিটি পাই, আর এখানে সেকেন্ডারি ওয়াইন্ডিং এর উপস্থিতির জন্য আমরা একটা মেকানিক্যাল মুভমেন্ট পাই যত মোটর আছে সবগুলাতে। তো এই যে দুইটা ওয়াইন্ডিং কিভাবে কানেক্টেড তার উপর বেসিস করে আমরা তিন ভাগে ভাগ করছি, সিরিজ, কম্পাউন্ড, শান্ট। তারপর কম্পাউন্ড আবার শর্ট শান্ট, লং শান্ট, এগুলো মোটামুটি খুব ডিটেইলস ইকুয়েশন দিয়ে গ্রাফটা তোমরা একেবারে টুটুতে পড়ে ফেলবা, তো এখন পড়ানোর আমার দরকার নাই। এখানে যা বোঝানো হয়েছে ওই কথাগুলাই বলা হয়েছে। ইন্ডাকশন মোটরের চেহারাটা একটু দেখো, এটা হচ্ছে আমাদের ইন্ডাকশন মোটর, কেটে ভিতরের অংশটা দেখানো হচ্ছে। এই জায়গাটাতে থাকবে হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং, আপাতত আমরা যা বুঝি সেটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং থাকবে এখানে, আর সেকেন্ডারি থাকবে এইটার উপরে, এখানে থাকবে একেবারে ট্রান্সফরমার মতো কাইন্ড অফ। আচ্ছা, ইন্ডাকশন মোটর যে আমরা পড়বো, ইন্ডাকশন মোটর তো আমরা দেখলামই কিরকম এসি সাপ্লাই দিয়ে চলবে এবং কি ধরনের এসি সাপ্লাই দিচ্ছি, সিঙ্গেল ফেজ না থ্রি ফেজ, তার উপর বেসিস করে আমরা দুই ভাগে ভাগ করতেছি। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা রোটর কেমন ব্যবহার করছি। রোটর বলতে আমরা আপাতত যেটা বুঝি সেটা হচ্ছে সেকেন্ডারির কথা বললাম না তোমাদেরকে, সেকেন্ডারি যেটা আসলে মুভ করে, সেকেন্ডারি ওয়াইন্ডিংটাতেই আসলে মেকানিক্যাল ব্যাপারটা ঘটে, মুভ করে, সেটাকে আমরা বলতেছি নাম, যেহেতু মুভ করতেছে এই জন্য এটাকে আমরা রোটর বলতেছি, রোটেটিং অংশ। তো এটা কি ধরনের তার উপর বেসিস করে আমরা দুই ভাগ করি, একটা হচ্ছে স্কুইরেল কেজ আর একটা হচ্ছে ওন টাইপ। স্কুইরেল কেজ একরকম কনস্ট্রাকশন, ওন টাইপ একরকম কনস্ট্রাকশন, এটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখবো। আচ্ছা, এখানে লিনিয়ার মোটরের একটা ছবি দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। যে প্রাইমারি, এই জায়গা দুইটা পাশে আমরা প্রাইমারি সাপ্লাই দিব, যার জন্য এই মাঝ বরাবর সেকেন্ডারিটা মুভ করবে, এই স্লাইডটা মুভ করবে লিনিয়ারলি, ডানে বামে মুভ করবে লিনিয়ারলি, যার ফলে একটা লিনিয়ার মুভমেন্ট পাবো আমরা। আচ্ছা, সিনক্রোনাস মোটর একদম কনস্ট্রাকশনটা দেখো অলমোস্ট কিন্তু সেম, একদম সেম, শুধু এখানে একটা ব্রাশ কানেক্ট করা হয়, কার্বন দিয়ে তৈরি কার্বন ব্রাশ, এখান দিয়ে একটা ডিসি সাপ্লাই এডিশনাল কানেক্ট করা হয়। থ্রি ফেজ সাপ্লাই তো দিচ্ছি এসি, সাথে একটু ডিসি সাপ্লাইও দেওয়া হয়। তো এই মেশিনটাকে আমরা বলতেছি সিনক্রোনাস মোটর। এটা আমরা ইনশাল্লাহ ইয়াতে পড়বো টুটুতে। এটা হচ্ছে আমাদের ডিসি মোটর, ডিসি মোটরের জাস্ট এটা হলো ঢাকা দেওয়া আছে, ভিতরে আমাদের ওয়াইন্ডিং আছে।
সবগুলা টাইপের একটু একটু করে বর্ণনা দেওয়া আছে, দেখে নিতে পারো তোমরা। তারপরে ছবি আঁকা, শান্ট ফিল্ড ওই যে বললাম শান্ট টাইপের একটা মেশিন। তখন কি হয়, দুইটা ওয়াইন্ডিং, প্রাইমারি সেকেন্ডারি ওয়াইন্ডিং যেটাকে আমরা বলতেছি, আসলে অন্য ভাষায় এটাকে আর্মেচার ফিল্ডও বলা হয়। একটা ওয়াইন্ডিং এর নাম আর্মেচার আর একটা ওয়াইন্ডিং এর নাম ফিল্ড। এই দুইটা ওয়াইন্ডিং প্যারালালি কানেক্ট করলে তাকে আমরা শান্ট বলবো। এই দুইটা ওয়াইন্ডিং সিরিজে কানেক্ট করলে তাদেরকে আমরা বলবো সিরিজ। তারপর প্যারালালি অ্যাড করলাম, কিন্তু তাদেরকে অ্যাডিটিভ ভাবে অ্যাড করলাম। কম্পাউন্ডের ক্ষেত্রে সিরিজ এবং ইয়াও থাকবে, সরি, কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা সিরিজও অংশ থাকবে, শান্টও থাকবে। কিভাবে কানেক্ট করলাম তার উপর ডিপেন্ড করে লং শান্ট এবং শর্ট শান্ট দুই ধরনের আমরা কনস্ট্রাকশন পাবো। আচ্ছা, আরেকটা হচ্ছে স্পিডের উপর বেসিস করেও আমরা ভাগ করতে পারি মেশিনকে। কনস্ট্যান্ট স্পিড মোটর, যে মোটরের স্পিড সবসময় কনস্ট্যান্ট থাকে। ভেরিয়েবল স্পিড মোটর, যে মোটরের স্পিড ভ্যারি করে, মানে এটা হলো সময়ের সাথে সাথে ভ্যারি করে, আমার হাতে কন্ট্রোল না, জাস্ট এটা ভ্যারি করে। আর অ্যাডজাস্টেবলটা হচ্ছে যেটা আমার হাতে আছে, আমি অ্যাডজাস্ট করতে পারবো। তো কনস্ট্যান্ট স্পিড হচ্ছে সিনক্রোনাস মোটর, যেটা আমি বলছিলাম, এর ম্যাগনেটিক ফিল্ডের স্পিড সব সময়, যে কোনো মেশিনে দেখা যায় যে এসি মেশিন গুলা যেগুলো, তাদের ম্যাগনেটিক ফিল্ড হলো স্পিডটা থাকে কনস্ট্যান্ট। তো এইটার সাথে এই স্পিডটাতে সাথে যদি মেকানিক্যাল স্পিডটাও একই স্পিডে ঘুরে, তার মানে কি আর কখনোই এই মেশিনের স্পিড চেঞ্জ হবে না। এই ধরনের মোটরের নাম হচ্ছে, এই মেশিনগুলোকে আমরা কনস্ট্যান্ট স্পিড মোটর বলতেছি, এবং তার উদাহরণ হচ্ছে সিনক্রোনাস মোটর। এদের স্পিড কখনোই চেঞ্জ হয় না। আর ভ্যারিয়েবল স্পিড কি হতে পারে, আগেকার দিনে যে ইন্ডাকশন মোটরগুলো ছিল এগুলো হচ্ছে ভ্যারিয়েবল স্পিড। তো এগুলোর কি হয়, লোড যখন আমরা বাড়াই অটোমেটিক ওদের স্পিডটা কমে যায়। এটা এমনি নর্মাল একটা উদাহরণ হিসেবে তুমি চিন্তা করতে পারো যে আমার হাতে যদি বেশি জিনিস ধরতে দেওয়া হয়, আমাকে যদি দৌড়ায় কোথাও যেতে বলা হয়, আমি কিন্তু বেশি স্পিডে যেতে পারবো না। আমার হাতে যদি কিছু না থাকে আমি সবচেয়ে বেশি দ্রুত যাব। আমার হাতে যদি কিছু জিনিস অ্যাড করা হয় আমি একটু আস্তে আস্তে দৌড়াবো। আমার হাতে যদি আরো বেশি জিনিস অ্যাড করা হয়, তাহলে একটা সময় দেখা যাবে আমি আর চলতেই পারবো না। তার মানে কি, লোড চেঞ্জ করতেছি, আমার স্পিডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জিনিসটাকে আমরা বলতেছি ভেরিয়েবল স্পিড। আর অ্যাডজাস্টেবল স্পিড হচ্ছে এখনকার মোটরগুলা বেশিরভাগই হচ্ছে আমাদের অ্যাডজাস্টেবল স্পিড। তো এইটা কিন্তু এই এখনকার ইন্ডাকশন মোটরও অ্যাডজাস্টেবল স্পিড। আমরা যদি চাই এদের স্পিডও অ্যাডজাস্ট করতে পারি। কিভাবে অ্যাডজাস্ট করি, বিভিন্ন ভাবে অ্যাডজাস্ট করতে পারি। ওই যে ইনিশিয়ালি ম্যাগনেটিক ফিল্ডটাকে আমি চেঞ্জ করে দিলাম, ম্যাগনেটিক ফিল্ডের স্পিডটাকে চেঞ্জ করে দিলাম, তখন আমার স্পিড কন্ট্রোল হবে। তারপরে মেথড আছে বিভিন্ন রকম, ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা চেঞ্জ করতে পারি। আবার আরেকটা আছে পিডব্লিউএম, একটা মেথড আছে, সেগুলো দিয়ে আমরা স্পিড চেঞ্জ করতে পারি। বিভিন্ন রকম মেথড আছে আমার এই, কিন্তু এটা হলো আমাদের হাতে। এটা কিরকম, ধরো একটা লিফটের ক্ষেত্রে, লিফটে কিন্তু সবসময় দেখবা লিফটে 10 জন মানুষ উঠলেও লিফট যেই স্পিডে চলতেছে 5 জন মানুষ উঠলেও সেই স্পিডে চলছে, কিন্তু হিসাবে কি ওদের, এটা কিন্তু একটা ইন্ডাকশন মোটর। তো এটা কি হওয়ার কথা ছিল, লোড বাড়লে খুব আস্তে আস্তে চলার কথা। যদি কোনো মানুষ লিফটে নাই উঠে তাহলে কি হবে, খুব ফাস্টার কিন্তু লিফটটা মুভ করার কথা। তো সেখানে আমাদের আসলে একটা কন্ট্রোল প্যানেল থাকে, ওখানে আমরা হচ্ছে কন্ট্রোল করে দেওয়া হয় স্পিডটা, যে সব সময় যাই লোড উঠুক না কেন এমন ভাবে অ্যাডজাস্ট করে নিব আমরা, হয় ভোল্টেজ সাপ্লাইটা অ্যাডজাস্ট করে নিব, ফ্রিকোয়েন্সিটা অ্যাডজাস্ট করে নিব, কোনো না কোনো ভাবে আমরা ওর স্পিডটাকে কন্ট্রোল। যদি মানুষ বেশি উঠে তাহলে আমরা ভোল্টেজ, ধরো ফ্রিকোয়েন্সিটা কমাই দিলাম, ফ্রিকোয়েন্সি ইলেকট্রিক্যাল সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি কমাই দিলাম, ম্যাগনেটিক ফিল্ডের স্পিডটা কমে যাবে, অটোমেটিক লিফটটা আস্তে আস্তে চলবে। আবার যদি বেশি মানুষ উঠে যায় তো আস্তে আস্তে চলতে তার কষ্ট হচ্ছে, এমন সময় আমি ফ্রিকোয়েন্সিটাকে বাড়াই দিলাম, ম্যাগনেটিক ফিল্ডের স্পিডটা বাড়াই দিলাম, অটোমেটিক মেশিনটা আমার আবার সে আগের মতো স্পিডে চলতে থাকবে। আচ্ছা, ফ্যানের রেগুলেটর আছে, ফ্যানের রেগুলেটর ঘুরায় আমরা কিন্তু স্পিড কন্ট্রোল করতে পারি। আচ্ছা, এটা হলো মোটামুটি আমরা যেটা বেসিক জাস্ট জানলাম যে কি কি টাইপের মোটর আছে জানার জন্য। আর হচ্ছে এখানকার একটা মোটর আমরা পড়বো, সেটা হচ্ছে ইন্ডাকশন মোটর, সেটা 3 ফেজ দিয়ে আমরা শুরু করব। তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 3 ফেজ ইন্ডাকশন মোটর কিভাবে কাজ করে, ওয়ার্কিং প্রিন্সিপালটা আমরা দেখবো।
আমরা যে এই এই কোর্সটাতে ট্রান্সফর্মার পরে যে মেশিনটা পড়বো সেটা হচ্ছে ইন্ডাকশন মোটর। তো এটা হচ্ছে সাপ্লাই এর উপর কি ধরনের পাওয়ার সাপ্লাই আমরা দিচ্ছি তার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হলো। একটা হচ্ছে 3 ফেজ, আমরা এখানে 3 ফেজ পাওয়ার সাপ্লাই দিব, এ বি সি তিনটা ফেজই পাওয়ার সাপ্লাই দিতে হবে। ইলেকট্রিসিটি সাপ্লাই দিলে পরে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশন হবে, দেন ফাইনালি গিয়ে মেকানিক্যাল আউটপুট আমরা পাবো, যেটা ট্রান্সফরমারের তুলনায় একটু ডিফারেন্ট। ট্রান্সফরমারে যেখানে আমরা ইলেকট্রিসিটি সাপ্লাই দিলে ইলেকট্রিসিটি পাচ্ছিলাম, সেখানে এখানে হচ্ছে আমরা ইলেকট্রিসিটি সাপ্লাই দিলে আমরা মেকানিক্যাল এনার্জি পাবো, মুভমেন্ট একটা পাবো। আচ্ছা, আর যদি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর হয় সেখানে হচ্ছে সিঙ্গেল ফেজ আমরা পাওয়ার সাপ্লাই দিব, সেখানে হচ্ছে সিঙ্গেল ফেজ পাওয়ার সাপ্লাই দিলে আমরা মেকানিক্যাল এনার্জি পাবো। দুইটার ওয়ার্কিং প্রিন্সিপালের বেসিসটা হচ্ছে আমাদের একেবারেই সেম, 3 ফেজ আর সিঙ্গেল ফেজ, আর বাট একটু ডিফারেন্ট আছে, ওটা আমরা সিঙ্গেল ফেজ যখন ডিসকাস করব তখন আমরা বলবো যে কিভাবে সিঙ্গেল ফেজ পার্থক্য হচ্ছে, কি কি সুবিধা বা অসুবিধা আছে, কিভাবে এই জিনিসটাকে ওভারকাম আমরা করি সেটা দেখবো। আচ্ছা, আর 3 ফেজ ইন্ডাকশন মোটর যেটা আছে ওর ভিতরে কনস্ট্রাকশনে পার্থক্যের জন্য কে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্লিপ রিং ইন্ডাকশন মোটর বা ওন রোটর মোটর, আরেকটা নাম এটার, আর আরেকটা হচ্ছে স্কুয়েল কেজ ইন্ডাকশন মোটর। তো দুই ধরনের হয় ভিতরের কনস্ট্রাকশনের উপর ভিত্তি করে। বাইরের কনস্ট্রাকশনটা একই রকম, ভিতরে রোটর নামে একটা অংশ থাকে যেটা হলো মেকানিক্যাল এনার্জির জন্য জেনারেট হয় যে জায়গাটায়, মানে রোটেশন আমরা যে জায়গাটায় পাই, সেই জায়গাটার একটু কনস্ট্রাকশনের ডিফারেন্সের জন্য দুই ধরনের হবে, এক একটার এক এক রকম সুবিধা আছে। আচ্ছা, প্রথমে ওদের কনস্ট্রাকশনে যাওয়ার আগে প্রথমে জাস্ট একটু ডিসকাস করি। একটা ইন্ডাকশন মোটরের দুইটা পার্ট থাকে, স্টেটর এবং রোটর। স্টেটরে ইলেকট্রিসিটি সাপ্লাই দেই, রোটর থেকে আমরা মেকানিক্যাল এনার্জিটা পাই। এটা হচ্ছে যে কোনো মোটরেরই মোটামুটি দুইটা পার্ট থাকবে, স্টেটর এবং রোটর। আচ্ছা, এখন ওদের ওয়ার্কিং প্রিন্সিপালটা আমরা প্রথমে ডিসকাস করব, তারপর ডিটেলসে আমরা কিভাবে ভিতরে কনস্ট্রাকশন গুলো হয় সেগুলো একদম স্টেপ বাই স্টেপ আমরা ডিটেলসে ডিসকাস করব। আচ্ছা, প্রথমে আমরা কাজে আসি, যে ধরো আমরা হচ্ছে একটা সিলিন্ডার নিলাম, এই সিলিন্ডারটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের তৈরি। এই যেখানে একটা সিলিন্ডার আমরা আঁকলাম, এই সিলিন্ডারটা হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের তৈরি। ওর এই সিলিন্ডারটা একটা সলিড সিলিন্ডার, যার ভিতরের অংশটাকে কেটে আমরা ফেলে দিলাম, বাইরের খোলস ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা থাকলো, ভিতরের জায়গাটা খালি করে ফেললাম, হলো একটা সিলিন্ডার তৈরি হলো। তো এই খালি জায়গাটাতে আমরা কাটার সময় খেয়াল করে এই জায়গায় কতগুলো টিথ বসালাম, মানে এই কাটার সময় এই জায়গাটা এরকম ফেরোম্যাগনেটিক কোডটাকে রেখে দিলাম এই জায়গাটাতে, এটাকে আমরা বলতেছি টিথ, দাঁত। তো এই টিথটার মধ্যে যদি আমরা তার পেঁচাই, আচ্ছা টিথটা যখন বসালাম তখন একটা জিনিস আমরা খেয়াল রাখবো, সেটা হচ্ছে সিলিন্ডার গোল যে ভলিউম সিলিন্ডারটা আছে ওর এই বরাবর যদি একটা টিথ থাকে, যেটাকে আমরা ধরলাম এটা হলো রেফারেন্স পয়েন্ট 3D তে, 3 ডাইমেনশনে, এটা হচ্ছে 0 ডিগ্রি বরাবর, এটাকে যদি রেফারেন্স ডিগ্রি আমরা ধরি, তার থেকে ওই 3D ডাইমেনশনে XYZ অক্ষ যদি আমরা কল্পনা করি, সেখানে 3 ডাইমেনশনে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা এই জায়গায় একটা টিথ রেখে দিব, একটা খাঁজ, একটা স্ট্রাকচার রেখে দিব ফেরোম্যাগনেটিক কোরের তৈরি। ঠিক সেম তার থেকে 120 ডিগ্রি আমরা একটা স্পেস রেখে এই রকম একটা টিথ তৈরি করব আরো 120 ডিগ্রি পর। তো এইভাবেই আমাদের ইন্ডাকশন 3 ফেজ ইন্ডাকশন মোটরের কোডটা তৈরি করা হয়। আচ্ছা, এখন এই টিথ গুলোর মধ্যে আমরা কি করলাম, তিনটা তার সেপারেট তিনটা তার পেঁচালাম। তো তার যখন আমরা পেঁচালাম সেই তারগুলোর নাম আমরা কি দিচ্ছি, তারগুলোতে একটা হচ্ছে এ তার, আরেকটা হচ্ছে বি তার, আরেকটা হচ্ছে সি তার, তিনটা ওয়াইন্ডিং আমরা পেঁচালাম এই টিথের উপরে। পেঁচানোর পরে এই তিনটা ওয়াইন্ডিং এ যদি আমি পাওয়ার সাপ্লাই দিই, কি কি পাওয়ার সাপ্লাই দিব আমরা জানি, 3 ফেজ পাওয়ার সাপ্লাই এ বি সি। ধরো তোমার পাওয়ার গ্রিড থেকে তিনটা লাইন আসলো এ বি সি, এতে যে পাওয়ার সাপ্লাইটা আসবে সেটা হচ্ছে ভিএম সাইন ওমেগা টি, ভিএ এটা আমাদের বি ফেজে যে পাওয়ারটা আসবে ভিএম সাইন ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি। আচ্ছা, এই 120 ডিগ্রিটা কি আসলে মিন করতেছে, আমরা টাইম যদি টাইমের রেসপেক্টে প্লট করি ওদের ভ্যালুটাই, যে ভোল্টেজটা আসতেছে আমার কাছে এ ফেজ দিয়ে, সেই ভোল্টেজটা জিরো টাইমে জিরোতে আস্তে আস্তে ভোল্টেজের পরিমাণ বাড়তেছে, ম্যাক্সিমামে আসলো, তারপরে আবার কমলো, নেগেটিভ দিকে গেল। এটা হচ্ছে এ ফেজ। বি ফেজে কি হবে, বি ফেজ শুরু করবে
এইটা যখন শুরু করলো, এই ফেজ যখন শুরু করলো, এই ফেজ যখন এই পজিশনে আছে 120 ডিগ্রি পজিশনে, ঠিক সেই সময় বি ফেজটা শুরু করবে, সি ফেজটা শুরু করবে আরো 120 ডিগ্রি পরে, মানে টোটাল 240 ডিগ্রি পরে। এটাই হচ্ছে আমাদের ইন্ডিকেশন যে সময়ের সাথে সাথে ওদের ভ্যালু চেঞ্জ হতে থাকে, ভোল্টেজের মান চেঞ্জ হতে থাকে, এবং চেঞ্জটা হচ্ছে সাইনোসয়েডালি চেঞ্জ হবে, এবং দেখা যাবে এ ফেজ আর বি ফেজ এর মধ্যে সময়ের রেসপেক্টে এমন ভাবে মান চেঞ্জ হচ্ছে যে সময়ের রেসপেক্টে ওরা 120 ডিগ্রি পিছায় থাকবে। আচ্ছা, এটা হলো সময়ের রেসপেক্ট, এটা কিন্তু বারবার মাথায় রাখবা, সময় টাইম ডাইমেনশনে এরা 120 ডিগ্রি পিছায় থাকবে একজন আরেকজনের তুলনায়। আচ্ছা, তা যদি হয় ভোল্টেজ যদি 120 ডিগ্রি পিছায় থাকে প্রতিটা ওয়াইন্ডিং এ, যেহেতু এখানে আমি এ ফেজ পাওয়ার সাপ্লাই দিছি, এখানে বি ফেজ পাওয়ার সাপ্লাই দিছি, এই ওয়াইন্ডিং এ সি ফেজ পাওয়ার সাপ্লাই দিছি, তাহলে কারেন্ট যেটা হবে সেই কারেন্টটা হবে হচ্ছে একই রকম সাইন ওমেগা টি। এটার ক্ষেত্রে হচ্ছে 120 ডিগ্রি পিছায় থাকবে, আইসি হচ্ছে আরো 120 ডিগ্রি পিছায় থাকবে। এখন আমরা জানি যেখানেই ইলেকট্রিসিটি সেখানেই কিন্তু আমাদের ফ্লাক্স তৈরি হবে, ইলেকট্রিসিটি ভ্যারিয়েবল হোক বা না ভ্যারিয়েবল হোক আমাদের ফ্লাক্স তৈরি হবে। যেহেতু ভ্যারিয়েবল, সো এখানে একটা টাইমের রেসপেক্টে ভেরিয়েবল একটা ফ্লাক্স তৈরি হবে। ফ্লাক্স গুলো কিন্তু কারেন্টের সাথে যেহেতু প্রপোর্শনাল, ফ্লাক্স গুলো হচ্ছে একইভাবে সাইনোসয়েডালি চেঞ্জ হবে, ফাই এম সাইন ওমেগা টি। এখানে যে ফ্লাক্সটা তৈরি হবে সেটা হবে হচ্ছে ফাই এম সাইন ওমেগা টি, আর এখানে যে ফ্লাক্সটা তৈরি হবে সেটা হচ্ছে ফাই এম সাইন ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি, আর এখানে যে ফ্লাক্সটা তৈরি হবে সেটা হচ্ছে ফাই এম সাইন ওমেগা টি মাইনাস 240 ডিগ্রি। আচ্ছা, তিনটা ফ্লাক্স হচ্ছে আমরা পেলাম। এইটা কিন্তু সময়ের সাথে সাথে, বারবার মাথায় রাখবা, এই ফ্লাক্স গুলো সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। কিভাবে? প্রথমে এই ফ্লাক্সটার কথাই যদি চিন্তা করি, এটা প্রথমে জিরো ভ্যালু দেখাচ্ছিল, একটু পরে ফ্লাক্সটা হচ্ছে পিকে আসবে, তারপরে আবার যা ভ্যালু কমতে থাকবে, ভ্যালু মানটা কমতে থাকবে, একেবারে নেগেটিভ মান হবে, এরকম করে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখন এই যে ফ্লাক্স গুলো তৈরি হচ্ছে ওদের ডিরেকশন কোন দিকে? তিনটা ফ্লাক্স তৈরি হচ্ছে তিনটা তারে, তো তিনটা ফ্লাক্স যে তৈরি হচ্ছে তিনটা তারে, ওদের ডিরেকশন, প্রথম ফ্লাক্সটা যেটা আই এ কারেন্টের জন্য তৈরি হচ্ছে, আমরা এই ফ্লাক্সে এখানে যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে তার ডিরেকশন আমরা বের করতে পারবো কিভাবে? ডিরেকশন বের করব হচ্ছে, আমরা থাম্ব রুলটা পড়ছিলাম যে হাতের মুঠিটা যদি তার কারেন্টের ডিরেকশন ইন্ডিকেট করে, থাম্বটার ডিরেকশন ইন্ডিকেট করবে ফ্লাক্সে। তো সেই হিসাব থেকে আমরা প্রায় ফ্লাক্সের ডিরেকশন হচ্ছে এই দিকে। কারেন্ট কিন্তু আমার সব সময় এই ডিরেকশনে ফ্লো করবে, আর যদি হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেল এদিকে ফ্লো করবে, নেগেটিভ হাফ সাইকেলে কারেন্টটা কি হবে? কারেন্টটা আমাদের এই ডিরেকশনে কিন্তু ফলো করবে। তখন যদি আবার হাতে মুঠি করি, থামটা আমার রিপ্রেজেন্ট করবে এইদিকে। তার মানে আমরা আই এ কারেন্টার জন্য ফ্লাক্স যেটা পাচ্ছি, কিছু সময় এইদিকে, কিছু সময় ফ্লাক্স এইদিকে। তার মানে এই দাগটা বরাবরই ফ্লাক্সের ডিরেকশনটা চেঞ্জ হবে। অন্য এইদিকে কখনো ফাই এটা পাবো না, অথবা এইদিকে কখনো ফাই এ, অথবা এইদিকে কখনো ফাই এ, এদিকে কখনো ফাই এ, এদিকে এটা আমরা পাবো না। ফাই এ আমরা সব সময় পাবো এই ডিরেকশনটা বরাবর, এই টিথটার সাথে লম্ব বরাবর, ডিরেকশন বরাবর ফাই এ পাবো। ফাই এর ডিরেকশন পুরা সময়টাতে কখনোই চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কি? ফাই এর মানটা সাইনোসয়েডালি যেহেতু চেঞ্জ হচ্ছে, ইনিশিয়ালি ফাই এ থাকবে না, একটু পর ফাই এর মানটা বাড়তে থাকবে, বাড়তে থাকবে, ম্যাক্সিমাম হবে, আবার কমতে থাকবে, আবার কমতে থাকবে, আবার কমতে থাকবে, এবার উল্টা ডিরেকশনে যাবে, উল্টা ডিরেকশনে ম্যাক্সিমাম হবে, আবার নেগেটিভ দিকে কমতে থাকবে। এই যে সাইনোসয়েডালি এই অক্ষ বরাবর মানে শুধু চেঞ্জ হবে, ডিরেকশনে চেঞ্জ হবে না। সেম অবস্থা ফাই বি এবং ফাই সি এর ক্ষেত্রে। আচ্ছা, এখন এই তিনটা ফ্লাক্স হচ্ছে আমাদের জেনারেট হচ্ছে। এখন এইটাই আমি এখানে ছবিটা আঁকছি, দেখো এই ডিরেকশন বরাবর ফাই এ, এই ডিরেকশন বরাবর ফাই বি, এই ডিরেকশন বরাবর ফাই সি, যাদের মানটা সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে কিন্তু ডিরেকশন কিন্তু একই বরাবর থাকবে। আচ্ছা, এখন আমরা দেখব সময়ের সাথে সাথে রেজাল্ট কি হচ্ছে। রেজাল্ট মানে কি? আমাদের যে কোনো জায়গায়, ধরো আমি একটা বল মাঠের মধ্যে কোনো এক জায়গায় রাখলাম, তিনজন এসে তিন দিক থেকে তিন লাথি দিল, তাহলে বলটা কোন দিকে যাবে? এটা কিন্তু ফিজিক্সের সূত্র অনুযায়ী আমরা জানি, এদিক থেকে একটা ফোর্স আসলো, এদিক থেকে একটা ফোর্স আসলো, এদিক থেকে একটা ফোর্স আসলো, F1 F2 F3, আমরা জানি বলটা কোন দিকে যাবে। সেটা বের করার জন্য আমরা কি করব? তিনটা বলের
ডিরেকশন নিব, এই বলটা মানে বল বলতে হচ্ছে ফোর্স, এই ফোর্সটার ডিরেকশন, এই ফোর্সটার ডিরেকশন, এই ফোর্সটার ডিরেকশন, তিনটা ফোর্স যোগ করব, ডিরেকশন এবং মান দুইটাকে কনসিডার করে তিনটা ভেক্টর যোগ করব। যোগ করার পর রেজাল্টেন্ট ভেক্টরটা যেই ডিরেকশন বরাবর হবে বলটা সেই ডিরেকশন বরাবর যাবে, এবং কত দূর যাবে কত ভেলোসিটিতে যাবে সেগুলো ডিপেন্ড করবে রেজাল্টেন্ট ফোর্সের উপরে। তো এখানেও সেম, এই যে মাঝে যদি আমরা কেউ বসে থাকি, এই যে হলো জায়গাটা তৈরি করলাম সিলিন্ডারের, এর মাঝে যদি কেউ বসে থাকে, সে যে ফ্লাক্সটা ফিল করবে মাঝকে বরাবর যে বসে আছে, সে যে ফ্লাক্সটা ফিল করবে, এখানে যদি কাউকে আমি বসাই, সে যে ফ্লাক্সটা ফিল করবে সেটা ডিপেন্ড করবে তিনটা ফ্লাক্সের কম্বিনেশন, ফাই এ, ফাই বি, ফাই সি, এই তিনটা ফ্লাক্সের কম্বিনেশন অনুযায়ী। তখন আমাদের কোন এক মোমেন্টের টোটাল ফ্লাক্স বের করতে হলে, মাঝে যে বসে আছে তার জন্য টোটাল ফ্লাক্স বের করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, তিনটা ফ্লাক্সের ডিরেকশন কনসিডার করতে হবে, তিনটা ফ্লাক্সের মান কনসিডার করতে হবে, তিনটাকে আমরা ভেক্টরিক্যালি যোগ করব মান এবং ডিরেকশন নিয়ে। যোগ করার পর রেজাল্টেন্ট হবে হচ্ছে আমাদের ওই মোমেন্টে ওই সময়টাতে ওই ডিরেকশন বরাবর আমাদের ফ্লাক্স। ওকে, আচ্ছা এখন আমরা যাই, মনে করি যখন সময় হচ্ছে টি, টি যদি সময় হয় টি ইকুয়াল টু 0, এই সময়টাতে 0 সেকেন্ডে ওমেগা টি হবে 0। আচ্ছা, ওমেগা 2 যদি 0 হয় তাহলে মানটা কি হবে, এক একটা ফ্লাক্সের মান কি? মানটা হচ্ছে ডিরেকশন, কিন্তু আমি বারবার বলতেছি ডিরেকশন এই বরাবরই থাকবে, ডিরেকশন আমার চিন্তা করা যাবে না। এই ডিরেকশনটা তাহলে কি, এর ডিরেকশনে যে ফাই এর ডিরেকশনকে যদি আমরা রেফারেন্স হিসেবে ধরি তাহলে 0 ডিগ্রি বরাবর ডিরেকশন বা ভেক্টরের ডিরেকশন হচ্ছে 0 ডিগ্রি বরাবর। এটা কিন্তু আমরা বলছি যে টিকটা বসাইছি যখন, তখন আমরা 120 ডিগ্রি স্পেস করে বসাইছি 3 ডাইমেনশনালে। তার মানে ডিরেকশন হবে এটা হচ্ছে -120 ডিগ্রি। আমরা যদি ক্লকওয়াইজে যাই, আমরা জানি ক্লকওয়াইজ মিন করে মাইনাস, আর অ্যান্টি ক্লকওয়াইজ গেলে এই বরাবর যদি 120 ডিগ্রি যেতাম বা 30 ডিগ্রি যেতাম, 30 ডিগ্রি ধরো গেলাম, এটা হচ্ছে পজিটিভ 30 ডিগ্রি, আর এই বরাবর এটা হচ্ছে মাইনাস, ক্লকওয়াইজ গেলে সেটা হচ্ছে মাইনাস অ্যাঙ্গেল মিন করে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি, এটা হচ্ছে -120 ডিগ্রি, আর এটা হচ্ছে -240 ডিগ্রি। তার মানে ডিরেকশন কিন্তু এক একজনের আমি সেট করে ফেলছি, ভেক্টর তিনটা আছে, তিনটা ভেক্টরের ডিরেকশন অলরেডি বের করে ফেলছি। এখন এক এক সময় তাদের মান আমরা জানি যে সময়ের সাথে সাথে মান চেঞ্জ হচ্ছে, এক এক সময় মানটা বের করব, এবার যোগ করে দিব, আমরা রেজাল্টেন্ট ফ্লাক্সটা পেয়ে যাব কোনো একটা সময়। আচ্ছা, প্রথমে আমরা কনসিডার করলাম ওমেগা টি 0। ওমেগা 2 যদি 0 হয় মান কি হবে, মান আমরা জানি সময়ের সাথে সাথে কিভাবে চেঞ্জ হয়, ফাই এম সাইন ওমেগা টি আকারে। ফাই এম সাইন ওমেগা টির জায়গায় 0 বসাইছি, সাইন 0 কি 0, তার মানে 0 ইন্টু ফাই এম। এটা হচ্ছে 0 ডিগ্রি বরাবর, তার মানে আমি একটা ফ্লাক্স পেলাম, এই বরাবর একটা ফ্লাক্স পেলাম, ফ্লাক্সের মান হচ্ছে 0, অ্যাঙ্গেল কি 0 ডিগ্রি বরাবর। তারপরে আমরা হচ্ছে ফাই এম সাইন ওমেগা, এরপরে যে বি ফেজটাতে জন্য যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে ফাই বি, সেটা হবে ফাই এম সাইন 0 - 120 ডিগ্রি। এটা যদি আমরা বসাই, এখানে আমরা মানটা পাবো হচ্ছে -8.866 ফাই এম 120 ডিগ্রি বরাবর। আচ্ছা, এই ডিগ্রি বরাবর হচ্ছে আমরা, তার মানে এই ডিরেকশন বরাবর একটা ফ্লাক্স পাচ্ছি, সেটা হচ্ছে 866, অ্যাঙ্গেল হচ্ছে ডিরেকশন হচ্ছে 120 ডিগ্রি, আর এটা হচ্ছে মাইনাস। আচ্ছা, এরপরে আমরা সি ফেজটার জন্য যেটা পাবো, ফাই এম সাইন ওমেগা টি 0 -240 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 0.866, দেখা যাচ্ছে মানটা ক্যালকুলেটরে যদি প্রেস করো দেখবা এটা হচ্ছে 0.866 ফাই এম। আচ্ছা, এটা কিন্তু ম্যাক্সিমাম ভ্যালুটা আছে ফাই এম, এবং অ্যাঙ্গেল ডিরেকশন হচ্ছে 240 ডিগ্রি বরাবর। আচ্ছা, এই তিনটা ভেক্টর যদি আমরা যোগ করি, এখন এই যে দেখো তিনটা ভেক্টর, এক একটা ভেক্টরের মান এইটা, ডিরেকশন এইটা, মান এইটা, ডিরেকশন এটা, মান এটা, ডিরেকশন এটা, মানগুলোকে আমরা বসাইছি, ডিরেকশন বসাইছি, মান ডিরেকশন, মান ডিরেকশন বসালাম, যোগ করার পর যেটা পেলাম যে ম্যাগনিটিউড হচ্ছে 1.5 ফাই এম, এবং অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি বরাবর।
90 ডিগ্রি বরাবর পেলাম, তার মানে আমাদের কি অবস্থা ছিল, এইটা আমাদের 0 ডিগ্রি ছিল ডিরেকশনের, এটা ছিল 0 ডিগ্রি, এটা ছিল -120 ডিগ্রি, এটা ছিল -240 ডিগ্রি। ওকে, দেন +90 ডিগ্রি কোণ বরাবর হবে? আমরা জানি অ্যান্টি ক্লকওয়াইজ যদি যাই তাহলে +90 এই বরাবর। তার মানে রাইট নাও যে রেজাল্টেন্ট ফ্লাক্সটা পেলাম t = 0 সেকেন্ডে, সেই রেজাল্টেন্ট ফ্লাক্সটা হচ্ছে আমার এই বরাবর আসলো। ওকে, এরপরে একটু পরে আমরা ওমেগা টি আসলে 5 মিলি সেকেন্ড যদি হয়, t = 5 মিলি সেকেন্ড যদি হয়, আমরা জানি আমাদের পাওয়ার সাপ্লাই হচ্ছে 50 হার্টজের সিস্টেম, 50 হার্টজ, f = হচ্ছে 50 হার্টজ, তাহলে টাইম পিরিয়ড যেটা সেটা হবে হচ্ছে 1/50, এটা আসবে হচ্ছে 20 মিলি সেকেন্ড। আচ্ছা, 20 মিলি সেকেন্ড যদি একটা পিরিয়ড হয়, একটা পিরিয়ডে আমরা 360 ডিগ্রি ক্রস করি, 360 ডিগ্রি ক্রস করি, তো সেই হিসেবে টি 5 মিলি সেকেন্ডে আসলে আমরা 90 ডিগ্রি ক্রস করব। এটা তোমরা সূত্রটা এখানে আমি লিখে দিছি, তোমাদের কারো যদি বুঝতে অসুবিধা হয় একটু দেখে নিবা। তার মানে আমরা আসলে যখন 5 মিলি সেকেন্ড টাইম পার হয়েছে তখন আসলে অ্যাঙ্গেলের রেসপেক্টে সেটা মিন করবে 90 ডিগ্রি। এটা কিন্তু টাইমটাকে আমরা অ্যাঙ্গেলে প্রকাশ করলাম। আচ্ছা, টাইমটা হচ্ছে 90 ডিগ্রি, ওমেগা টি = 90 ডিগ্রি। তার মানে আসলে কি, আসলে সাইন ওয়েভটা ফাই এ যে সাইন ওয়েভটা সেটা পিকে এসে পৌঁছাইছে 90 এই সময়টাতে এসে পৌঁছাইছে। আচ্ছা, এই সময় তাহলে কি হবে, ফাই এ তে একদম পিক সাইন 90 ডিগ্রি মানে 1, তার মানে ফাই এম অ্যাঙ্গেল ডিরেকশন হচ্ছে 0 ডিগ্রি। ফাই বি এর জন্য একইভাবে মানটা বসাও, তাহলে এটা আসবে হচ্ছে মাইনাস। কিভাবে বসাইছি আমরা আসলে, আবার যদি তোমাদের যদি কারো কনফিউশন থাকে, মানটা হবে হচ্ছে ফাই এম, ফাই বি এর জন্য মানটা হচ্ছে সাইন ওমেগা টি -120 ডিগ্রি। তো ওমেগা টি = হচ্ছে 90 বসাইছি, 120 ডিগ্রি বসাইছি। এটা বসায় আমাদের অ্যান্সারটা আসছে, দেখা গেছে -0.5 ফাই এম, এটা হলো মান। ডিরেকশন তো আমরা আগে সেট করে দিচ্ছি 120 ডিগ্রি, 3D ডাইমেনশনে ভলিউমে এটা হচ্ছে 120 ডিগ্রি, -120 ডিগ্রি বরাবর, এটাও মান হচ্ছে -240 ডিগ্রি বরাবর। ওকে, নাও এটাকে যদি আমি বসাই, আবার তিনটা ভেক্টরকে যোগ করি, তাহলে রেজাল্টেন্ট যে ফ্লাক্সটা পাওয়া যাবে সেই রেজাল্টেন্ট ফ্লাক্সটা হচ্ছে 1.5 এবং 0 ডিরেকশন বরাবর। মানটা হবে 1.5 ফাই এম, এটা ড্র, এটা হচ্ছে 1.5 ফাই এম, ফাই এম অংশটা বাদ পড়ে গেছে, 1.5 ফাই এম 0 ডিগ্রি বরাবর। তার মানে একটু আগে টি = 0 সেকেন্ডে আমার এই ডিগ্রি বরাবর ছিল, টি = 5 মিলি সেকেন্ডে আমি এসে পৌঁছালাম, আমার রেজাল্টেন্ট ভেক্টরটা এসে পৌঁছালো এই বরাবর। মান কিন্তু রেজাল্টেন্ট ভেক্টরের 1.5 ই আছে ফাই এম, আগের বার 1.5 ফাই এম। অ্যাঙ্গেল আগের ডিরেকশন ছিল 90 ডিগ্রি বরাবর, এখন হচ্ছে 0 ডিগ্রি বরাবর ডিরেকশন। আরো 5 মিলি সেকেন্ড পর যদি আমি বসাই, এখানে আসলে এই জায়গাটা হচ্ছে, নাও সাপোজ এই জায়গাটাতে লেখা ছিল ওমেগা টি ইকুয়াল টু হচ্ছে আমাদের 180 ডিগ্রি। 180 ডিগ্রি হয় যদি, তাহলে সাইন ওমেগা টি ইকুয়াল টু 180 ডিগ্রি বসালে এটা 0 হয়, মানে ডিরেকশন আগেরটাই আছে 0 ডিগ্রি, এখানে এটা আসবে, এটা 120 ডিগ্রি ডিরেকশন, এটা মান, এটা ডিরেকশন। এই তিনটা যদি আমি যোগ করি তখন দেখো মানটা আসতেছে কি 1.5 -90 ডিগ্রি। তাহলে 1.5 মানটা ঠিকই আছে, 5 মিলি সেকেন্ড পরে মাইনাস, এই জায়গাটা কিন্তু মাইনাসের, ক্লকওয়াইজ গেলে এটা -90 ডিগ্রি আমরা গেলাম, এই ডিরেকশনটা হচ্ছে -90 ডিগ্রি বরাবর আমার রেজাল্টেন্ট। আরো 5 মিলি সেকেন্ড পরে দেখবা, যখন 5 মিলি সেকেন্ড পরে, যখন 15 টি = 15 মিলি সেকেন্ড, ওমেগা টি যদি বসাও, ওমেগা টি দেখবা আসবে 3π/2। 3π/2 হচ্ছে আমাদের, কিভাবে আসে এটা আসলে, ওমেগা ইকুয়াল টু আমরা জানি 2πf বা 2π/t, টি ইকুয়াল টু 20 মিলি সেকেন্ড, আর ওমেগা টি ইকুয়াল টু হচ্ছে এখানে একটা টি দিয়ে গুণ করব 15/20, এখানে 15 মিলি সেকেন্ড বাই 20, দেখবা 3π/2 এই অ্যান্সার আসে, এটা হলো 270 ডিগ্রি। এটা যদি আমি বসাই অ্যান্সার গুলা এরকম আসবে,
এই তিনটা ভেক্টর যোগ করলে দেখবা 1.5 আর অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। তো 1.5 আর 180 ডিগ্রি এই বরাবর হবে। এটা হচ্ছে আমাদের 180, কিন্তু প্লাস 180 আর মাইনাস 180 কিন্তু একই, প্লাস 180 এই বরাবর, এখানে মাইনাস 180 এই বরাবর। সো ঘুরে ফিরে একই এই বরাবরই আসতেছে হচ্ছে আমাদের 180 ডিগ্রিটা। তাহলে দেখো এই যে রেজাল্টেন্ট ফ্লাক্সটা আমরা পেলাম, এই রেজাল্টেন্ট ফ্লাক্সটা কখনো এই ডিরেকশনে, মান কিন্তু সেম থাকতেছে, কিছুক্ষণ পর এই ডিরেকশনে, কিছুক্ষণ পর এই ডিরেকশনে, কিছুক্ষণ পর এই ডিরেকশনে ঘুরে একটা সাইকেল, সে একটা সার্কুলার মোশনে 3 ডাইমেনশনে সে ঘুরে ঘুরে এক একটা সাইকেল কমপ্লিট করতেছে। তো এটাকে আমরা বলি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে 3 ফেজ এ বি সি তিনটা পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমাদের ইন্ডাকশন মোটরে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। এই যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হলো, এইটার কারণে আমরা কি করি, এই যে ভিতরের জায়গাটাতে, এই ভিতরের জায়গাটাতে আমরা আসলে একটা রোটর বসাই। তো রোটর বসাই কি, রোটর বলতে কি বোঝায়, এখানে হচ্ছে ফেরো মাঝখানের জায়গাটাতে, ফাঁকা জায়গাটাতে আমরা একটা সলিড সিলিন্ডার বসাই। এখানে একটা সিলিন্ডার থাকে, এই সিলিন্ডারটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের তৈরি, এর গায়ে কন্ডাক্টর থাকে। কন্ডাক্টর কি টাইপের থাকে সেটা আমরা নেক্সট দিন ইনশাআল্লাহ কথা বলবো। এর গায়ে এই মাঝের যে জায়গাটা আছে, যে ফেরোম্যাগনেটিক সিলিন্ডারটাকে বসালাম, তার গায়ে কন্ডাক্টর থাকে। এই কন্ডাক্টরটা ফিল করে যে ওর মধ্য দিয়ে যে ফ্লাক্সটা যাচ্ছে তার মান, সে কিন্তু আলাদা আলাদা করে তিনটা ফ্লাক্স বুঝবে না, সে বুঝবে রেজাল্টেন্ট ফ্লাক্স। যেমন আমরা মাঠের মধ্যে একটা বল ফেলে রাখছিলাম, বল কিন্তু আলাদা আলাদা ফোর্স বুঝে না, ওর একটা রেজাল্টেন্ট ফোর্স বুঝে, রেজাল্টেন্ট ফোর্স বরাবরই ও মুভ করবে এখানে, বা ওর রিয়াকশন দেখাবে। এখানেও তাই, এই যে ফ্লাক্সটা তিনটা আছে, ওই মাঝের জায়গায় যে বসে আছে বা কন্ডাক্টর গুলো যে পেঁচানো আছে বা রাখা আছে ওই ফেরোম্যাগনেটিকের উপরে, সে বুঝবে যে ওর কাছে নেট একটা ফ্লাক্স আসতেছে, সেগুলোর মান কি 1.5 এম। 1.5 এম সময় যাই হোক না কেন, ওর মধ্য দিয়ে যে ফ্লাক্সটা কাট করতেছে সেটা সবসময় 1.5 এম। তো এই যে ফ্লাক্সটা কাট করতেছে, এইটাকে সে কনস্ট্যান্ট হিসেবে কিন্তু একটা ফ্লাক্স কাট করতেছে, বাট ও যেটা ফিল করবে সেটা হচ্ছে ফ্লাক্সের ডিরেকশন কিন্তু চেঞ্জ হচ্ছে, কন্টিনিউয়াসলি ফ্লাক্সের ডিরেকশন চেঞ্জ হচ্ছে। তো আমরা জানি ফ্লাক্সের মান বা ডিরেকশন যেটাই চেঞ্জ হোক না কেন, সেটাই কিন্তু আমাদের ভ্যারিয়েশন যদি থাকে ফ্লাক্সের কোনোভাবে, কনস্ট্যান্ট ফ্লাক্স বাট মানে চেঞ্জ, অথবা সরি ডিরেকশনের চেঞ্জ বা পজিশন চেঞ্জ, আর আরেকটা হচ্ছে ফ্লাক্সের মানটাই চেঞ্জ হয়ে গেল, এই দুই কেসেই আমার কিন্তু ভোল্টেজ ইনডিউসড হয়। ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যেটা আমরা জানি, সেখানে হচ্ছে ফ্লাক্সের কোন রকম চেঞ্জের জন্যই আমরা ভোল্টেজ ইন্ডাকশন পাবো। তো এখানে যেটা হবে, এই যে ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে ডিরেকশনে, তার জন্য এখানে একটা ভোল্টেজ, এই যে মাঝে যে সিলিন্ডারটাকে বসালাম ফেরোম্যাগনেটিক কোরের তৈরি, এই যে সিলিন্ডারটাকে বসালাম আমরা, এই সিলিন্ডারটা যে বসালাম, এই সিলিন্ডারটার গায়ে যে কন্ডাক্টর আছে তার মধ্য দিয়ে ফ্লাক্স কাট করতেছে এবং ফ্লাক্সের ডিরেকশন চেঞ্জ হচ্ছে। সো ভ্যারিয়েশন অফ ফ্লাক্সের জন্য ওই কন্ডাক্টরের মধ্যে একটা ভোল্টেজ ইনডিউসড হবে। তার মানে সাপ্লাই দিচ্ছি এখানে, এটা হচ্ছে এই জায়গাটা আমাদের প্রাইমারির মতো কাজ করতেছে, এই এ বি সি ফেজ এরা সবাই হচ্ছে আমাদের প্রাইমারি। এখানে ভোল্টেজ দেওয়ার কারণে ম্যাগনেটিক ইন্টারাকশন হচ্ছে, ম্যাগনেটিক ইন্টারাকশনের জন্য যে মাঝের যে কোরে যে কন্ডাক্টর গুলো আছে সেখানে ভোল্টেজ ইনডিউসড হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের কাইন্ড অফ সেকেন্ডারি লাইক ট্রান্সফরমার। এইখানে ভোল্টেজ ইনডিউসড হওয়ার ফলে কি হবে, আমরা এখানে কন্ডাক্টর গুলো যে রাখি, এখানে লুপ তৈরি করে রাখি, কন্ডাক্টর গুলো দুই মাথা কানেক্টেড থাকে, লুপ লুপ বানায় রাখি, আমরা কনস্ট্রাকশন একটু পরে ডিটেলসে যাব। তো ওইভাবে যেহেতু রাখি, তো এখানে ভোল্টেজ ইনডিউসড হবে এবং কন্ডাক্টরের মধ্যে দিয়ে একটা কারেন্ট পাস করবে। কন্ডাক্টরে যখন কারেন্ট পাস করবে আমরা জানি সেখানে একটা ফ্লাক্স তৈরি হবে বা ফিল্ড তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তার মানে রাইট নাও এই যে সেকেন্ডারি বলতেছি, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে বা এখানে একটা ম্যাগনেট তৈরি হচ্ছে। আর ইনিশিয়ালি প্রাইমারির কারণে তিনটা এবিসি জন্য এখানে একটা ফাই নেট
তৈরি হচ্ছিল। এই যে ফাই নেট, এটা রোটেটিং। আমাদের কিন্তু চুম্বকের যদি বৈশিষ্ট্য তোমরা দেখো, দুইটা চুম্বক যদি তোমাদের কাছে থাকে, তো এইচএসসি আমরা একটা এক্সপেরিমেন্টও করছিলাম যে একটা বড় চুম্বক ছিল, একটা ছোট চুম্বক ছিল। আমরা একটা চুম্বকত্ব ডিটারমাইন করতে গেছিলাম, তখন আমরা দুইজনের মধ্যে ইন্টারাকশন দেখছিলাম যে বড়টার প্রভাবে ছোটটা কিন্তু মুভ করে। তো এখানেও সেরকম হবে। এটাই হলো চুম্বকের ধর্ম, যে বড় চুম্বকটা ছোট চুম্বকটাকে তার ডিরেকশনে মুভ করবে, তার নর্থ পোল সাউথ পোল অনুযায়ী অ্যালাইন্ড হতে তাকে বাধ্য করবে বা তাকে মোটিভেট করবে। এখানে তাই হবে। এই যে নেট একটা ফ্লাক্স তৈরি হচ্ছে, এই ফ্লাক্সটা যদি একটা নির্দিষ্ট ডিরেকশনে সবসময় থাকতো, ফিক্স অবস্থায় থাকতো, তাহলে তাকে ফলো করে এই সেকেন্ডারি যে ফিল্ডটা সে যে তৈরি হচ্ছে, সেও কিন্তু একইভাবে অ্যালাইন্ড হতো। বাট এই ফাইনেটটা কিন্তু চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি, ডিরেকশন চেঞ্জ করছে, ঘুরতেছে। তো এই ফিল্ডটাও বা এই যে ম্যাগনেটটা ও ছোট, ও ফিল করবে যে আমার সামনে একটা বড় ম্যাগনেট আছে, সে মুভ করতেছে, আমিও তার ডিরেকশন বরাবর মুভ করব। এই মোটিভেশন থেকে এই যে কন্ডাক্টরের এখানে যে ফ্লাক্স গুলো হচ্ছে, সেই ফ্লাক্স গুলো মুভ করার ট্রাই করবে। সেটা আলটিমেটলি আসলে কন্ডাক্টরটা কি মুভ করাবে। আমাদের কন্ডাক্টর মুভ করা মানে কন্ডাক্টরটা যেখানে পেঁচানো আছে বা বসায় রাখা আছে, সেই কোডটা আমাদের এই ভিতরের যে সিলিন্ডার, ও মুভ করা শুরু করবে বা ঘোরা শুরু করবে। এটাই হচ্ছে রোটেশন এখানে আমরা পাবো, বা ঘূর্ণন এখানে পাবো। এটাকে এই জন্য আমরা বলছি রোটর। আর বাইরে যেখানে 3 ফেজ পাওয়ার সাপ্লাই দিচ্ছি, সেটা কিন্তু মুভ করতেছে না, এই জন্য এটার নাম হচ্ছে স্টেটর। মোটরের ক্ষেত্রে স্টেটর থাকবে আমাদের যেটা স্টেশনারি অংশ, আর ভিতরে যে রোটর অংশটা থাকবে সেটা হচ্ছে, যেটা রোটেট করবে, সেটা হচ্ছে রোটেটিং অংশ বা রোটর। আচ্ছা, এভাবে এটা হলো একেবারে বেসিক, তোমাদের সাথে ডিসকাস করলাম কিভাবে কাজ করে। আমাদের একটা 3 ফেজ পাওয়ার সাপ্লাই দেওয়ার কারণে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, নেট ম্যাগনেটিক ফিল্ড, যেটার মান হচ্ছে কনস্ট্যান্ট, কিন্তু ডিরেকশন কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। এই ডিরেকশন চেঞ্জ হওয়ার কারণে এটা যখন কাট করতেছে আমাদের সেকেন্ডারি বা ভিতরের কোরটাকে কাট করতেছে, সেখানে কন্ডাক্টরে ভোল্টেজ ইনডিউসড হবে। সেই ভোল্টেজ ইনডিউসড এর কারণে কারেন্ট ফ্লো করবে, কারেন্ট ফ্লো করার কারণে সেখানে হচ্ছে একটা ফ্লাক্স তৈরি হবে। এই ফ্লাক্সটা বা এই রোটর ফ্লাক্সটাকে, এটাকে আমরা প্রথম জনকে আমরা ফাই নেট অথবা ফাই এস বলি, স্টেটরে যেহেতু তৈরি হচ্ছে। পরের জনকে আমরা যেটা পাচ্ছি সেটাকে আমরা বলি ফাই আর। এই ফাই আর চেষ্টা করবে ফাই এস কে ফলো করতে, বা সেই জন্য ফাই আর ঘোরার চেষ্টা করবে, কন্ডাক্টর গুলো ঘোরা শুরু করবে, সেটা তখন রোটরকে ফোর্স করবে ঘুরতে। এভাবে হচ্ছে আমরা মেকানিক্যাল এনার্জি পাবো। আচ্ছা, এখানে একটা ছবিটা আর কি দেওয়া আছে, আমরা যে ডিরেকশন পাচ্ছি একের সময়। প্রথমে t = 0 সেকেন্ডে আমরা এই বরাবর পাবো, তারপর t = 5 মিলি সেকেন্ডে এই বরাবর পাবো, t = 10 মিলি সেকেন্ডে এই বরাবর পাবো, t = 15 মিলি সেকেন্ডে এই বরাবর, t = 20 সেকেন্ডে আবার ঘুরে। এরকম একটা কমপ্লিট রোটেশন হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি পেতে থাকবো, একটা রোটেশন পেতে থাকবো।